হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। সবাইকে স্বাগতম। আজকে আমি একটা মিনি ব্লগ বানাচ্ছি, তোমাদের সবাইকে দেখাবো। আমি আজকে পটল কারিয়া বানাবো, ডাল বানাবো, ঠিক আছে? তোমাদেরকেও দেখাবো। পটল কাটা হয়ে গেছে, এই দেখো কি সুন্দর করে কেটে নিয়েছি। তোমরাও এইভাবে কেটে নিও। কে কে পটল খেতে ভালোবাসো অবশ্যই জানাইও। আর পটল চচ্চড়িতে কি দেওয়া লাগবে এটাও তোমাদেরকে বলে দেই। অল্প গোটা রসুন দিয়ে দিবে, এই রসুন, অল্প একটু আদা দিয়ে দিবে, গোটা জিরা, শস্য, গোটা পেঁয়াজ পেস্ট করে নেব এখন আমি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। আমি ডাল কড়াতে বসাইয়ে দিয়েছি, এখন ডালটা ফুটে যাক, তারপরে তোমাদেরকে সবাইকে পটল চচ্চড়িও দেখাবো, ঠিক আছে? আজকে আমি কি কি বানাই, কি কি রান্না করি তোমাদেরকে সবাইকে দেখাবো। আমি ডালে তেল দেব, গোটা লঙ্কা তেলে দিয়ে দেব, এই দেখো পাঁচফোড়ন, মুগের ডাল বানাচ্ছি তাই পাঁচফোড়নটা দিয়ে দেব। এই দেখো আদা দিয়ে দিলাম। আর আমাদের তেজপাত, আমাদের মানে স্বামী তেজপাতা খেতে ভালোবাসে না, তাই তেজপাতাটা দেই নাই। তেজপাতার গন্ধটা খুব খারাপ পায়, তাই আজকে তেজপাতাটা দেই নাই। এই দেখো ডাল, দেখো ডালটা তেল দিয়েছি। আর ডালে তোমাদেরকে সবজিটা দেখানো হলো না। এই দেখো ডালে আমি লেসামা দিয়েছি, আরও স্কোয়াশ দিয়েছি, আরও পটল দিয়েছি, সব কিছু দিয়ে ডালটা বানাচ্ছি। তোমরা ডালটা এইভাবে বানিয়ে খেয়ে দেখো, খুব টেস্টি পাবে। আমিও খুব ভালোবাসি এইভাবে ডালটা, মুগের ডালে এইভাবে বানিয়ে খেতে। এই দেখো পটল সব কিছু দিয়ে তেল দিয়েছি, এখন ডালটা নামাবো। আমি এখন পটল চচ্চড়ি করব, তোমাদেরকে তো বললাম পটল চচ্চড়ি করব আজকে। এই দেখো পটলে নুন মেখে রেখেছিলাম, কিভাবে জল জ্বলছে, নুনটা মেখে রেখেছি তো, তাই এখন পটলটাও মানে সুন্দরভাবে কোমল হয়ে গেছে, আর তোমার ভিতরেও নুনটা ঢুকেছে, মানে খুব সুন্দরভাবে এখন ভাজা হবে। আমি পটলটা এখন ধুয়ে নেব। তোমরা পটলটা ভাজার আগে এমনি করে নুন মেখে রেখো, তাহলে খাইতে খুব ভালো পাবে। দেখো আমি তেল দিয়ে দিলাম, পটল চচ্চড়ি করবো যে। পটলটা আগে খুব সুন্দর করে হলুদ, নুন সুন্দর করে মেখে নেব। সুন্দর করে মেখে তারপরে এখন ভাজবো। দেখো তেলে ভেজে নেব সুন্দর করে, লাল লাল করে তেলে ভেজে তারপরে পটল চচ্চড়িটা করব। পটল চচ্চড়িটা ভাজা হয়ে গেছে, দেখো তোমরা সবাই কি সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। পটল চচ্চড়িটা এখন নামাবো, ভাজা হয়ে গেছে, এখন নামাবো। এই দেখো কি সুন্দর করে লাল লাল করে ভেজে নিলাম। তোমরাও এভাবে ভেজে নেবে প্রথমে।
এই দেখো মশলা পেস্ট করে নিয়েছে, সব কিছু দিয়েছি মশলার মাঝখানে, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো সব কিছু আছে, পেস্ট করে নিয়েছি। মশলাটা এখন ভেজে নেব। গেছে, এই দেখো তোমরা, এখন পটলটা দিয়ে দেব মশলাতে। আজকে আমি কাঁচা লঙ্কা দিই নাই, এমনিতে কাঁচা লঙ্কাটা আমাদের মানে খাওয়া হয়, কিন্তু কালারটা সুন্দর হবে না, তাই জন্যে কাঁচা লঙ্কাটা দিই নাই। কাঁচা লঙ্কাটা দিলে কালারটা ডিসকালার হয়ে যায়, তাই আজকে শুকনো লঙ্কা দিয়ে বানাচ্ছি। দেখো কি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে মশলা। এখন অল্প পরিমাণে জল দিয়ে দেব, তারপরে জলটা অল্প, তোমরা চাইলে বেশিও দিতে পারো বা তার থেকেও কম পরিমাণেও দিতে পারো, কিন্তু আমার আন্দাজ মতনে দিয়ে দিয়েছি। আজকে আমি মাখো মাখো হবে বস্তুটা, তাই কম পরিমাণে দিয়ে দিচ্ছি। দেখো তোমরা কি সুন্দর করে আমি পটল চচ্চড়ি করছি, মানে পটল কারিয়া। এই দেখো কি সুন্দর হয়েছে মাখো মাখো। এখন আমি নামাবো। দেখো কি সুন্দর করে করেছি পটল চচ্চড়ি। পটল চচ্চড়ি, পাঁপড়টা ভাজা তোমাদেরকে দেখাই নাই, তো পাঁপড় ভেজেছি। ডালটা দিলাম, পটল চচ্চড়িটা হয়েছে। ঠিক আছে, ধন্যবাদ, টাটা।